সপ্তাহ আগে ছিল স্যার 3450 বিক্রি হতো। 3400 থেকে এখন 3500, 100 টাকা বেড়ে গেছে। এটা হলো স্যার 2750 টাকা। কোথায় লেখা আছে? পাইজাম একটু কাগজ দেখেন তো দেখি, এই ইন্ডিয়ার এটা একটু দেখবো আমি। কোথায় লেখা আছে আপনার এটা ইন্ডিয়ার? এই যে রেটটা, তো এটা মালের বিবরণ লেখা আছে নূরজাহান। এটা নূরজাহান এলসির মাধ্যমে নূরজাহান প্যাকেটের মধ্যে যত প্রোডাক্ট আসে ওগুলা নূরজাহান বস্তাতে আসে। বস্তার নাম লেখা আছে। ওই একটু দেখান তো দেখি। হ্যাঁ এই যে নূরজাহান বস্তা। হ্যাঁ ঠিক আছে। 40,32,367 ভাগ হচ্ছে 1600, ভাগ হচ্ছে 1600 কত হয়? 2520 টাকা। 2750 টাকা লিখেছে। এটা তো আমার গাড়ি ভাড়া স্যার, এই যে 2520 হ্যাঁ গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া আছে, ট্রাক ভাড়া 40,550। 40,550 40,550 আরেকটা ক্যালকুলেট পার বস্তা। 40,500 Sorry. ভাগ হলো 420 96 টাকা। 88 যোগ 2520 তাহলে কত হলো? 2608। 2608 2608 টাকা পড়েছে আপনি আবার লিখে দিয়েছেন হচ্ছে 2750 টাকা, বিক্রি করতেছেন 2780 টাকা। 2750 ক্রয় মূল্য কিভাবে পেলেন আপনি বুঝাই দেন আমাকে। এটা হলো শর্টেক্সের পায়জামটা স্যার। নূরজাহানের পায়জামটা মূলত পায়জামটা লেখা হয় কোনটা? নূরজাহানের পায়জামটা, নূরজাহানের গুটিটা লেখা হয়েছে স্যার। তাহলে সেটা কোনটা? এলসির পায়জামটা লেখা হয়নি। এই যে এলসি পাজাম এখন বলছেন লেখা হয়নি, এতক্ষণ পর। এটা হলো শর্টেক্সেরটা স্যার লেখা আছে নূরজাহানের। বুঝতে পেরেছেন আপনার ভিতরে যে ঝামেলা আছে, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার একটা স্যার সবকিছু মানে মূল্য তালিকা তো লেখেনি তো। চালের বাজার সবচেয়ে বেশি এখন 4-5 টাকা করে বেড়েছে, পেপার পত্র সব জায়গায় আসছে, সরকার উদ্বিগ্ন। আর আপনারা দেখা যাচ্ছে যে মূল্য তালিকায় দিচ্ছেন না এখানে। এরপরে থেকে আমরা শুধরে নিব। আপনি ইন্ডিয়ান চাল বিক্রি করতেছেন, কোন লেখা আছে বলেন তো, দেখেন কাছে আসেন, দেখেন তো কোথাও লেখা আছে যে ইন্ডিয়ান চাল বিক্রি করা হয়? মূল্য তালিকার সময় নামও লেখা দেয়নি যে ইন্ডিয়ান চাল, ক্যাশ মেমোতেও নাম লেখা নাই। মূল্য তালিকা লেখানোর উদ্দেশ্য আপনার ভালো নয়, তাই কিনা? না স্যার, মূল্য তালিকা লেখি কিন্তু যেমন এই চালটা মাত্র আছে এটারই খাই জানি না, এই চালটা আসছে এই এলসির মাল দাঁড়িয়ে হয়নি। আইনে বলা হয়েছে যে শুধু মূল্য তালিকা না দেওয়ার অপরাধে 50,000 অর্থদণ্ড, 1 বছর কারাদণ্ড, এই সময় মনে করেন চালের দাম বেশি, 4-5 টাকা বেড়েছে আননেসেসারিলি, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আপনারা এই পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, মিলার, এই সবাই মিলেই মূলত এই কাজটি করেছেন, সবারই যোগ সাজস্য রয়েছে। আপনি তো অস্বীকার করার সুযোগ নেই, আছে কিনা বলে? ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, সামনের থেকে এটা আমরা শুধরাই নিব। সবকিছু আমাদের হচ্ছে তালিকা করা হয়, কিন্তু প্রত্যেকটা কাগজ রাখতে হবে। জি স্যার। ক্রয় ক্যাশ মেমো, বিক্রি করছেন এই যে পাকা রিসিট এবং মূল্য তালিকা স্পষ্ট, এই 3টা কাজ আপনার। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনারা এখানে দেখলেন যে চালের বাজার কিছুটা অস্থিতিশীল বলা যায়, কারণ কেজি প্রতি 3-4 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে কেন বৃদ্ধি পেয়েছে এক একজন এক এক রকমের তথ্য দিচ্ছেন। পাইকারি আড়তদার বলছেন যে খুচরা বিক্রেতারা এই দাম বাড়িয়ে দিচ্ছেন, খুচরা বিক্রেতারা বলছেন যে পাইকারি আড়তদাররা বাড়িয়ে দিয়েছেন, আবার বলা হচ্ছে যে মিলাদা বাড়িয়ে দিয়েছেন। মানে তিনমুখী এইরকম দোষারোপ চলছে, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে যে আসলে 3জনেই দাম বাড়িয়ে দিয়েছেন। এখানে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা এবং আড়তদার 3জনই এখানে জড়িত আমাদের কাছে মনে হচ্ছে, কারণ এখানে স্বচ্ছতার বড়ই অভাব রয়েছে। পাকা ক্যাশ মেমোতে যে চাল ইন্ডিয়া থেকে আসছে সেরকম কোনো তথ্য এখানে লেখা নেই। একই সাথে মূল্য তালিকায় প্রদর্শন করার যে বিধান ছিল সেটিও মানা হচ্ছে না। যিনি ইম্পোর্ট করেছেন উনিও স্পষ্ট লেখা দেননি যে আসলে ইন্ডিয়ান চাল বিক্রি করেছেন। দেশের ক্রাইসিস মুহূর্তে বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় এই ক্রাইসিসটা মেট আপ করার জন্য, কিন্তু এই কিছু অসাধু ব্যবসায়ী ডিক্লারেশনও দিচ্ছে না যে আসলে বাইরে থেকে এই চালগুলো আসছে, না দিয়ে কী করছেন যে সমান আগেকার রেট অর্থাৎ দেশি দামে বিক্রি করা হচ্ছে। এটি অসৎ প্রবণতা। এই অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হলো।